হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি সেই বিষয়টা হচ্ছে বেসিক অ্যারাবিক। আমরা যারা গালফ কান্ট্রিতে কাজের উদ্দেশ্যে যাই এবং যেতে চাই তাদেরকে সকলকে একান্ত জরুরি যে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শিক্ষা করা। যারা আমরা যে কান্ট্রিতে গিয়ে কাজ করব সেই কান্ট্রির যদি ভাষা না জানে, সেই কান্ট্রির কালচার যদি না জানি, সেই কান্ট্রির কালচার যদি না বুঝি, তাহলে আমরা অনেক সমস্যার সম্মুখীন পড়ি। তার কারণ সেখানে আমাকে কাজ করতে হলে অ্যারাবিক ভাষা কিছু না কিছু আমাদের শিক্ষা একান্ত জরুরি। তাই আমি আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য অ্যারাবিক ভাষা, মানে বাংলা থেকে অ্যারাবিক কিভাবে শিক্ষা করবেন, খুব সহজভাবে আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা আপনারা দেখবেন এবং শুনবেন, জানবেন। খুব তাড়াতাড়ি আপনারা অ্যারাবিক ভাষা শিখতে পারবেন। তো আপনাদের কাজে অনেক সহায়তা করবে এই ভিডিওটা। কুল্লু নাফার রো, এ কথার অর্থ হচ্ছে সবাই চলে যাও। কুল্লু মানে হচ্ছে সবাই, নফর মানে হচ্ছে মানুষ, রো মানে হচ্ছে যাও। সবাই চলে যাও, কুল্লু নফর রো মানে সবাই চলে যাও। কুল্লু নফর রো হচ্ছে আরবিক শব্দ, সবাই চলে যাও হচ্ছে বাংলা শব্দ। আফহাম, আফহাম কথার অর্থ হচ্ছে বোঝা। আপনাকে আমি বললাম ইন্তা রো মানে তুমি যাও, আপনি এই কথাটা বুঝতে পেরেছেন কিনা? এই কথার পরিপ্রেক্ষিতেই বলা যায় আফহাম মানে আপনি বুঝতে পেরেছেন কিনা। আরেফ, আরেফ কথার অর্থ হচ্ছে জানা। আরেফ, আরেফ কথার অর্থ হচ্ছে জানা। আরেফ হচ্ছে আরবিক শব্দ, জানা হচ্ছে বাংলা শব্দ। মান, মান মানে কে, মান অথবা মিন এই কথার অর্থ হচ্ছে কে। ইন্তেজার, ইন্তেজার কথার অর্থ হচ্ছে অপেক্ষা। ইন্তেজার হচ্ছে আরবিক শব্দ, অপেক্ষা হচ্ছে বাংলা শব্দ। ইন্তেজার কথার অর্থ হচ্ছে অপেক্ষা। ইন্তা মানে তুমি বা তুই। ইন্তা, ইন্তা হচ্ছে আরবিক শব্দ, তুমি হচ্ছে বাংলা শব্দ। ইন্তা মানে হচ্ছে তুমি বা তুই। হাদা খাল্লি বাররা এ কথার অর্থ হচ্ছে এটা বাইরে রাখো। হাদা খাল্লি বাররা এ কথার অর্থ হচ্ছে এটা বাইরে রাখো। হাদা মানে এটা, খাল্লি মানে এইটাকেই, বাররা মানে বাইরে। হাদা খাল্লি বাররা এ কথার অর্থ হচ্ছে এই জিনিসটাকে বাইর করো বা এই বস্তুটাকে বাইর করো। ইন্তা সাউই মাস্কারা মানে তুমি কি আমার সঙ্গে মজা করছো। ইন্তা মানে হচ্ছে তুমি, সাউই মানে আমার সঙ্গে, মাস্কারা মানে ঠাট্টা। তুমি কি আমার সঙ্গে মজা করছো। ইন্তা সাউই মাস্কারা এই কথার অর্থ হচ্ছে তুমি কি আমার সঙ্গে মজা করছো। ইন্তা সাউই মাস্কারা এটা হচ্ছে আরবিক শব্দ, তুমি আমার সঙ্গে মজা করছো এটা হচ্ছে বাংলা শব্দ। কুল্লু নাফার রো, কুল্লু মানে হচ্ছে সবাই, নাফার মানে হচ্ছে মানুষ, রো মানে হচ্ছে যাও। কুল্লু নাফার রো সবাই চলে যাও। কুল্লু নাফার রো হচ্ছে আরবিক শব্দ, সবাই চলে যাও বাংলা শব্দ। তাল আনা ওয়ারাই, তাল মানে আসো, আনা মানে আমি, ওয়ারাই মানে আমার পিছনে। তাল আনা ওয়ারাই তুমি আসো আমার পিছনে। তাল আনা ওয়ারাই এই কথার অর্থ হচ্ছে আমার পেছনে পেছনে আসো। ওয়েন ইনতা মজুদ, ওয়েন ইনতা মজুদ হচ্ছে আরবিক শব্দ। ওয়েন ইনতা মজুদ তুমি কোথায় আছো। ওয়েন মানে কই, ইনতা মানে তুমি, মজুদ মানে কোথায়। তুমি কোথায় আছো, ওয়েন ইনতা মজুদ তুমি কোথায় আছো। আলহিন ইনতা রো বেত তুমি এখন বাড়ি যাও। আলহিন মানে এখন, ইনতা মানে তুমি, রো মানে যাও, বেত মানে বাড়ি। তুমি এখন বাড়ি যাও। আলহিন ইনতা রো বেত হচ্ছে আরবিক শব্দ, তুমি এখন বাড়ি যাও বাংলা শব্দ। আলহামদুলিল্লাহ আনা বি খায়ের এই কথার অর্থ হচ্ছে আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ মানে আল্লাহর নামে শুকরিয়া আদায় করছি। আনা মানে আমি, বি খায়ের মানে খুব ভালো আছি, আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ আনা বি খায়ের হচ্ছে আরবিক শব্দ, আমি ভালো আছি বাংলা শব্দ। কেফ হাল ইনতা, কেফ মানে কেমন, হাল মানে তোমার অবস্থা, ইনতা মানে হচ্ছে তুমি, তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন। কেফ হাল ইনতা হচ্ছে আরবিক শব্দ, আপনি কেমন আছেন বাংলা শব্দ। কেফ হাল ইনতা আপনি কেমন আছেন। ইনতা গোলতান তুমি ভুল করেছো। ইনতা গোলতান, ইনতা মানে হচ্ছে তুমি, গোলতান মানে হচ্ছে ভুল করা। তুমি ভুল করেছো। ইনতা গোলতান হচ্ছে আরবিক শব্দ, তুমি ভুল করেছো এটা হচ্ছে বাংলা শব্দ। ইনতা গোলতান তুমি ভুল করেছো। হুয়া গোলতান সে ভুল করেছে। হুয়া মানে হচ্ছে সে, গোলতান মানে ভুল করেছে।
হুয়া গোলতান হচ্ছে আরবিক শব্দ, সে ভুল করেছে বাংলা শব্দ। হুয়া গোলতান, সে ভুল করেছে। মিতা হুয়া গোলতান, মিতা মানে কখন, হুয়া মানে সে, গোলতান মানে ভুল। সে কখন ভুল করেছে। মিতা হুয়া গোলতান হচ্ছে আরবিক শব্দ, সে কখন ভুল করেছে বাংলা শব্দ। মিতা হুয়া গোলতান, সে ভুল করেছে। আনা জাদিদ হেনা, আনা মানে হচ্ছে আমি, জেদিদ মানে নতুন, হেনা মানে এখানে, আমি এখানে নতুন। আনা জাদিদ হেনা হচ্ছে আরবিক শব্দ, আমি নতুন এখানে বাংলা শব্দ। আনা জাদিদ হেনা, আমি নতুন এখানে। আনা ইজিত লিল সোগল, আমি কাজের জন্য এসেছি। আনা মানে হচ্ছে আমি, ইজিত মানে এখানে, লিল সোগল মানে হচ্ছে কাজ। আনা ইজি লিল সোগল, আমি কাজের জন্য এসেছি। আনা ইজি লিল সোগল, আমি কাজের জন্য এখানে এসেছি। ইনতা আরেফ সোগল সাবাকা, তুমি পাইপ ফিটারের কাজ জানো। ইনতা মানে হচ্ছে তুমি, আরেফ মানে জানো, সোগল মানে কাজ, সাবাকা মানে পাইপ ফিটার। ইনতা আরেফ সোগল সাবাকা, আপনি কি পাইপ ফিটারের কাজ জানেন। হাল ইনতা আফগান আফর, আপনার কি লোক লাগবে। ইনতা মানে হচ্ছে আপনি, আফগা মানে লাগবে, নফর মানে লোক। হাল ইনতা আফগা নফর, এ কথার অর্থ হচ্ছে আপনার কি লোক লাগবে। হাল ইনতা আফগা নফর হচ্ছে আরবিক শব্দ, আপনার কি লোক লাগবে, এটা হচ্ছে বাংলা শব্দ। নাম আনা আফগা নফর, হ্যাঁ আমার লোক লাগবে। নাম মানে হ্যাঁ, আনা মানে আমার, আফগা মানে লাগবে, নফর মানে লোক। হ্যাঁ আমার লোক লাগবে। নাম আনা আফগা নফর, এ হচ্ছে আরবিক শব্দ, হ্যাঁ আমার লোক লাগবে, এটা হচ্ছে বাংলা শব্দ। নাম আনা আফগা নফর, আমার লোক লাগবে। তাই ইব কম সা আ সকল, তাই ইব মানে ঠিক আছে, কম সা মানে কত ঘন্টা, সুগুল মানে হচ্ছে কাজ, ঠিক আছে কত ঘন্টা কাজ। তাই ইব কমসা সগোল, এটা হচ্ছে আরবিক শব্দ, ঠিক আছে কত ঘন্টা কাজ, এটা হচ্ছে বাংলা শব্দ। লা আলফুন রিয়াল কাতির, লা মানে হচ্ছে না, আলফুন মানে 1000, রিয়াল মানে হচ্ছে রিয়াল, কাতির মানে হচ্ছে বেশি অথবা জ্যাদা। না 1000 রিয়াল অনেক বেশি। লা আলফুন রিয়াল কাতির, এটা হচ্ছে আরবিক শব্দ, না 1000 রিয়াল অনেক বেশি, এটা হচ্ছে বাংলা শব্দ। আনা উরিদ আলফুন রিয়াল, আমি 1000 রিয়ালই চাই। আনা মানে হচ্ছে আমি, উরিদ মানে দরকার, আলফুন মানে হচ্ছে 1000, রিয়াল মানে হচ্ছে রিয়াল। আমি 1000 রিয়ালই চাই। আনা উরিদ আলফুন রিয়াল, আমি 1000ই চাই। কম উরিদ ইনতা, তুমি কত চাও। কম মানে কত, উরিদ মানে চাও, ইনতা মানে কত। কম উরিদ ইনতা, তুমি কত চাও। কম ইনতা রাতিব আতি, আপনি কত দিবেন। কম মানে কত, ইনতা মানে তুমি, রাতিব মানে হচ্ছে বেতন, আতি মানে কত। কম ইনতা রাতিব আতি, আপনি কত বেতন দিবেন। কম ইনতা রাতিব আতি, এ কথার অর্থ হচ্ছে আপনি কত বেতন দিবেন। মিন আতি গোরফা, কে রুম দিবে। মিন মানে কে, আতি মানে দিবে, গোরফা মানে হচ্ছে ঘর। মিন আতি গোরফা, কে ঘর দিবে। আনা আতি গোরফা, এই কথার অর্থ হচ্ছে আমি রুম দেব। আনা মানে হচ্ছে আমি, আতি মানে দেব, গোরফা মানে ঘর। আমি রুম দেব। আনা আতি গোরফা, এই কথার অর্থ হচ্ছে আমি রুম দেব। আক্কেল আল হিসাব ইনতা, আক্কেল মানে হচ্ছে খাবার, আল হিসাব মানে হিসাব, ইনতা মানে হচ্ছে তোমার, তোমার খাবারের হিসাব তোমার। আক্কেল আল হিসাব ইনতা, তোমার খাবারের হিসাব তোমার। জৌদ রাতিব হাক্কানি, আমার বেতন বাড়িয়ে দাও। জৌদ রাতিব হাক্কানি হচ্ছে আরবিক শব্দ, আমার বেতন বাড়িয়ে দাও, এটা হচ্ছে বাংলা শব্দ। জৌদ রাতিব হাক্কানি, আমার বেতন বাড়িয়ে দিন অথবা বাড়িয়ে দাও। কম রাতিব হাগ্গাক, তোমার বেতন কত। কম রাতিব হাগ্গাক, তোমার বেতন কত। কম রাতিব হাক্কাক, এটা হচ্ছে আরবিক শব্দ, তোমার বেতন কত, এটা হচ্ছে বাংলা শব্দ। কম রাতিব হাক্কাক, তোমার বেতন কত।
তোমার আগামীকাল কাজ আছে। ইন্তাফি সুগুল বকরা। বকরা মানে হচ্ছে কাল, সগোল মানে হচ্ছে কাজ, ফি মানে আছে, ইন্তা মানে তোমার। তোমার আগামীকাল কাজ আছে এ কথার অর্থ হচ্ছে ইন্তাফি সুগুল বকরা। রহিম এসেছিল আজ এ কথার অর্থ হচ্ছে রহিম ইজি আলিয়ম। রহিম হচ্ছে একজন ব্যক্তি, আলিয়ম মানে হচ্ছে আজ, ইজি মানে এসেছিল। রহিম এসেছিল আজ, রহিম আলিয়ম ইজি। রাতিব হাগ্গিক আলফুন রিয়াল, আমার বেতন 1000 রিয়াল। রাতিব মানে হচ্ছে বেতন, হাগ্গিক মানে আমার মজুরি, আলফুন রিয়াল মানে 1000 টাকা। আমার বেতন 1000 রিয়াল। রাতিব হাগ্গিক আলফুন রিয়াল, আমার বেতন 1000 টাকা। আরেফ, আরেফ মানে হচ্ছে জানা, আরেফ মানে হচ্ছে জানা, আরেফ মানে আমি জানি মানে জানা। আমেল, আমেল মানে হচ্ছে শ্রমিক বা চাকর, আমেল, আমেল মানে হচ্ছে শ্রমিক বা চাকর। হারামি, হারামি কথার অর্থ হচ্ছে চোর, হারামি কথার অর্থ হচ্ছে চোর, হারামি কথার অর্থ হচ্ছে চোর, হারামি চোর। হাওয়া, হাওয়া কথার অর্থ হচ্ছে বাতাস, হাওয়া মানে হচ্ছে বাতাস, হাওয়া হচ্ছে আরবিক শব্দ, বাতাস হচ্ছে বাংলা শব্দ। শোভা, শোভা মানে হচ্ছে সকাল, শোভা, শোভা হচ্ছে আরবিক শব্দ, সকাল হচ্ছে বাংলা শব্দ। শোভা মানে হচ্ছে সকাল। মোয়াল্লেম মানে হচ্ছে কারিগর, মোয়াল্লেম আরবিক ভাষায় কারিগরকে বলা হয় মোয়াল্লেম, আরবিক ভাষায় কারিগরকে বলা হয় মোয়াল্লেম। মোয়াল্লেম হচ্ছে আরবিক শব্দ। আফহাম ইনতা কথার অর্থ হচ্ছে বোঝা। আপনাকে কোনো কথা বলা হলো, তারপর আপনাকে বলবে, আপনি খেয়াল করবেন, শুনবেন। আফহাম মানে আপনি বুঝেছেন, আফহাম মানে হচ্ছে বোঝা। দোকান, দোকান কথার অর্থ হচ্ছে বাকালা, দোকানকে আরবিক ভাষায় বাকালা বলা হয়। এর হাবি কথার অর্থ হচ্ছে সন্ত্রাসী বা চোর ডাকাত, এর হাবি কথার হচ্ছে সন্ত্রাসী চোর ডাকাত বদমাস। এর হাবি সন্ত্রাসী চোর ডাকাত, এর হাবি হচ্ছে আরবিক শব্দ। লিক মানে তোমার জন্য, লিক মানে তোমার জন্য, লিক কথার অর্থ হচ্ছে তোমার জন্য। জরিমাহ, জরিমাহ কথার অর্থ হচ্ছে অপরাধ, জরিমাহ কথার অর্থ হচ্ছে অপরাধ। অপরাধকে আরবিক ভাষায় জরিমা বলা হয়। বুকরা ইজি, কাল আসছি, বুকরা মানে ইজি, কাল আসছি, বুকরা মানে হচ্ছে কাল, ইজি মানে আসছি, বুকরা ইজি, কাল আসছি। সামাহ, সামাহ কথার অর্থ হচ্ছে আকাশ, সামাহ, সামাহ কথার অর্থ হচ্ছে আকাশ। তাইব, তাইব কথার অর্থ হচ্ছে ঠিক আছে, তাইব ঠিক আছে, তাইব ঠিক আছে, তাইব কথার অর্থ হচ্ছে ঠিক আছে। তো বন্ধুরা, আজকের যে বেসিক আরবিক আপনাদেরকে আঞ্চলিক ভাষায় আপনাদের কাছে উপহার হিসাবে দিলাম, তো আশা করছি আপনাদেরকে ভালো লাগবে এবং আপনারা অনেক উপকৃত হবেন। তার কারণ এই ভাষাগুলো আপনাদেরকে আরবিক অনেক সাপোর্ট করবে এবং আপনারা এই ভাষাগুলো জানলে সৌদি আরব, কাতার, কুয়েত, দুবাই এসব কান্ট্রিতে কাজের জন্য আপনাদের খুব উপকারিতা কাজে লাগবে। তাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।